আমরা বাংলাদেশি মানুষ। আমি উইকেট কিপার ছিলাম। আমার ক্যারিয়ারটা ক্রিকেট দিয়েই শুরু হয়েছিল। ব্যাটের আঘাতে আমার ঠোঁটটা নষ্ট হয়ে গিয়েছিল। রোনালদো। অ্যামেচার প্লেয়ার ছিলাম। তো আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। কৃষ্ণা, মাসুর আপু ওনাদের মতন তারকা প্লেয়ারদের সাথে আমার মানিয়ে নেওয়া। বসুন্ধরা কিংস আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল ওনাদের টিমের হয়ে খেলার। আর পরিশ্রম করে থার্ড সিজনে বসুন্ধরা কিংসের হয়ে যখন আমি পারফর্ম করি তখন আমি ন্যাশনাল টিমের হয়ে কল পাই। বাংলাদেশে খেলা এর পিছনে সব থেকে বেশি মোটিভেশন কে দিয়েছে? বাংলাদেশের জন্য হয়ে খেলা আমার সবচেয়ে বড় মোটিভেশন অফকোর্স ফ্যামিলি ছিল। এর মধ্যে আমার একটা ভাইয়া ছিল, সাবিনা আপু তো শুরু থেকেই ছিলেন। উনি বসুন্ধরা কিংস টিমের ক্যাপ্টেন ছিলেন। তো উনি সবসময় সাপোর্ট করে গিয়েছেন। আমাদের সবসময় চুজ করতে বলা হয় মেসি নাকি রোনালদো, কিন্তু আপু সবারই ভক্ত। আপনি কার ভক্ত? রোনালদো। রোনালদো। তার কোন ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগে? আমার রোনালদোর যে পার্সোনালিটিটা আছে, ওনার পার্সোনালিটি, অ্যাগ্রেসিভনেস, আবার উনি অনেক হাম্বল, ওইটা আমার খুব ভালো লাগে ওনার নেচারটা। মানে খেলা তো লাগেই, কিন্তু ওনার যে পার্সোনাল ব্যাপারগুলো ওগুলো আমার খুব ভালো লাগে। মেসি কি হাম্বল নন? বেশি হাম্বল। আমার একটাই কথা বলার আছে, সাবিনা আপু আমার আর অনেক প্লেয়ারদের আইডল। ওনাকে দেখেই অনেকেই ফুটবলে আসছেন, ফুটসালেও আসবেন। আর ওনাকে নিয়ে আমার একটা ছোট কথা আছে যে উনি উনি সাবিনা খাতুন, আমরা বাংলাদেশি মানুষ, উনি ইতিহাসের একটা অংশ। তো ওনাকে কেউ এত সহজেই মুছে ফেলতে পারবে না। আমার ক্যারিয়ারটা ক্রিকেট দিয়েই শুরু হয়েছিল। আমি আমি পাড়ার ক্রিকেটার। ক্লাস 1-এ পড়তাম, তখন আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম। পরে ব্যাটের আঘাতে আমার ঠোঁটটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে প্লাস্টিক সার্জারি দিয়ে ঠিক করে, আর আমার বাবা উনি ক্রিকেটের যা যা ছিল সব বাইরে পাঠিয়ে দিয়ে আমাদের ফুটবল ধরিয়ে দিয়েছিল। ওই সময়টা আপনি কি ফুটবলার হতে চেয়েছিলেন নাকি ক্রিকেটার? শুরুতে তো আমি ক্রিকেটারই হতে চেয়েছিলাম। আপনি কি অলরাউন্ডার ছিলেন না ব্যাটার বোলার ছিলেন? আমি উইকেট কিপার ছিলাম।